সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও হাজির হলাম ব্রয়লার ও সোনালী মুরগি পাইকারি আপডেট নিয়ে। আজ 18 জানুয়ারি রোজ শনিবার। এখন জানিয়ে দেব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো, সাথে জানিয়ে দেব বাচ্চার দামগুলো। বিশেষ করে এখন যারা বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন, এখন বাচ্চা তুলতে পারেন মোটামুটিভাবে। এখন কিন্তু বাচ্চারা তুললে কিন্তু লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, যেহেতু সামনে রমজান ঈদ আসতেছে বা রমজান আসতেছে। রমজানের মধ্যে রমজানের যে এখন যারা তুলবেন রমজানের আগে তাদের মুরগিগুলো এসে যাবে। তো আমি সাজেস্ট করব, আপনারা কিছুদিন বাদে যদি মুরগিটা তোলেন, আপনারা সবরাতে যদি মুরগিটা আপনারা তুলতে পারেন, তাহলে কিন্তু ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। তখন কিন্তু মুরগির চাহিদাটা একটু বেশি থাকে। আপনারা সবসময় চিন্তা করবেন, যখন যে কোনো একটা উৎসবের সময় যদি মুরগিটা রেডি করতে পারেন, তাহলে কিন্তু মুরগির রেটটা ভালো পাওয়া যায়। তখন কিন্তু ভালো একটা অ্যামাউন্টে কিন্তু আপনারা লাভ করতে পারবেন, এটাই সম্ভাবনা থাকে। আমি 4-5 বছরের অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বলতেছি, এই সময় যদি বাচ্চাগুলো বা মুরগিগুলো রেডি করতে পারেন, বাচ্চাগুলো এখন তোলে, তাহলে কিন্তু রেট পাওয়ার খুবই সম্ভাবনা থাকে। আরেকটা কথা বলবো, আপনারা যারা মুরগি নতুন খামারে দিয়েছেন, আপনারা অবশ্যই কিন্তু ভেবেচিন্তে অনেকে মুরগি তোলেন না। সেজন্য কিন্তু লসের সম্মুখীন হওয়ার খুবই সম্ভাবনা থাকে। যে এক হচ্ছে আপনারা যে কোরবানির সময় প্রথমত হচ্ছে রমজানের মধ্যে আপনারা মুরগিটা রেডি করবেন কখন। আপনারা পয়লা রমজান থেকে 22 রমজান পর্যন্ত আপনারা মুরগিটা এই সময় রেডি করবেন না। এই সময় যদি আপনারা মুরগিটা রেডি করেন, তাহলে কিন্তু আপনাদের লস হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। কারণ ওই সময়তে বিভিন্ন অনুষ্ঠানগুলো বন্ধ থাকে বা হোটেলগুলো বন্ধ থাকে, সেজন্য মুরগির চাহিদাটা একেবারে কম বললেই চলে। ওই সময় মুরগির রেটটা একেবারে নিম্ন দামে, বা যারা আমরা খামার করি তারা কিন্তু অনেকটাই লসের সম্মুখীন হয়ে মুরগিটা বিক্রি করতে হয়। আপনারা চেষ্টা করবেন কিন্তু 27-28 রমজানে, আপনারা যদি 25 রমজানেও যদি আপনারা মুরগিটা রেডি করতে পারেন, তাহলে কিন্তু মুরগির রেটটা ভালো পাবেন, বা আপনারা চাহিদাটা বেশি থাকার কারণে কিন্তু আপনারা ভালো একটা অ্যামাউন্ট লাভ করতে পারবেন। আবার হচ্ছে কোরবানের সময়, কোরবানের আপনারা 2 দিন বা 1 দিন আগে আপনারা যারা মুরগিগুলো রেডি করেন, বা কোরবানের 2-3 দিন পরে রেডি করেন, এ সময় যারা মুরগিগুলো রেডি করবেন, বিশেষ করে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা পুরাতন রয়েছেন, তাদের অভিজ্ঞতা রয়েছে, তারা এই সময় মুরগিগুলো রেডি করে না, তাই তারা কিন্তু লস হওয়ার খুবই সম্ভাবনা তাদের কম। তো বিশেষ করে যারা নতুন রয়েছে তাদের জন্য এই টিপসগুলো বলে দিয়েছি। তো বিশেষ করে এখন যারা মুরগিটা রেডি করছেন, আপনারা অবশ্যই রেডি মুরগিগুলো কিভাবে বিক্রি করবেন, আপনারা চেষ্টা করেন বাজারে যে খুচরা লেভেলে দোকানদারগুলো রয়েছে তাদের কাছে যদি আপনারা মুরগিগুলো বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। কেননা আপনারা যদি সরাসরি বাজারে যারা খুচরা দোকানদার থাকে তাদের কাছে যদি আপনারা আপনাদের নিজ দায়িত্বে নিয়ে বিক্রি করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে 8 থেকে 10 টাকা পর্যন্ত আপনারা বেশি দরে বিক্রি করতে পারেন। আর আপনারা যদি বড় গাড়ির মধ্যে বিক্রি করেন, তাহলে কিন্তু ডিলারেরা বড় গাড়ির মধ্যে বিক্রি করতে আপনাদেরকে অনেকেরই মানা করে, বা বড় গাড়িওয়ালারা কিন্তু কম টাকায় কিনে থাকে। যেহেতু তারা ঢাকা চিটাং নিয়ে যাবে, তাদের কেয়ারিং খরচটা বেশির কারণে তারা কিছুটা কমে কিনে থাকে, বা তাদের খরচ বেশি, সেজন্য তারা কমে কিনে। তো যখন অ্যাভেলেবেল হয়ে যায়, তখন তাদের কাছে বিক্রি করতে হয়। যাদের 3000-4000 মুরগি পালন করেন, তারা অবশ্যই বড় গাড়ির মধ্যে বিক্রি করতে হয়। তারা লাভটা কিন্তু বেশি বা কমে করে বা কমে পায় যারা বড় গাড়ির মধ্যে মুরগিগুলো বিক্রি করবেন। আর যারা ছোট ছোট গাড়িগুলো রয়েছে বাজারে যারা সেল করে, বা খুচরা দোকানদারে যারা সেল করে, তাদের কাছে যদি আপনারা মুরগিগুলো বিক্রি করেন, তাহলেও কিন্তু আপনারা কিছুটা বড় গাড়ির থেকে কিছুটা 2-3 টাকা বেশি দরে বিক্রি করতে পারবেন। আর যদি আপনারা সরাসরি বাজারে খুচরা লেভেলে বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু 5 থেকে 7 টাকা বা কোথাও কোথাও কিন্তু 10 টাকা পর্যন্ত আপনারা বেশি লাভবান হয়ে বিক্রি করতে পারবেন। তো এখন বাচ্চার দামটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তি রয়েছে, যেহেতু মুরগির দামটা একটু বাড়তি। সব কোম্পানি ব্রয়লার, সব যত ধরনের ব্রয়লার মুরগির কোম্পানিগুলো রয়েছে, সবগুলো কোম্পানি কিন্তু 58 থেকে 61 টাকা পর্যন্ত মুরগির বাচ্চাগুলো, ব্রয়লার মুরগিগুলো বাচ্চাগুলো বিক্রি করতেছে। তো আপনারা যারা অবশ্যই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আপনারা নেবেন, অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার কেনার জন্য চেষ্টা করেন বাচ্চাগুলো।
কেননা এখানে কিন্তু ডিলারে কিন্তু অনেক কারসাজি থাকে, ডিলারও কিন্তু এখানে লাভ করে থাকে। তো ডিলারে লাভ করার কারণে আমরা যারা সাধারণ খামারে রয়েছি, দেখা যাচ্ছে আমরা 1000 মুরগি পালন করি। 1000 মুরগি পালন করার কারণে দেখা যাচ্ছে আমাদের ডিলারে যদি প্রতি পিস থেকে যদি 2 টাকা করেও লাভ করে নেয়, তাহলেও কিন্তু আমাদের থেকে 2000 টাকা বাচ্চার থেকে নিয়ে যাচ্ছে। তার এখানে কিন্তু 1 টাকা পুঁজি লাগছে না, কারণ আমাদের টাকা দিয়ে তারা কিন্তু ব্যবসা করতেছে। আর বিশেষ করে আমি বলবো যারা যারা নতুন খামারি রয়েছেন তারা চেষ্টা করবেন আপনারা কম মুরগি পালন করবেন। প্রয়োজনে 1000 জায়গায় 500 বা 600 মুরগি পালন করেন, এরপরে চেষ্টা করেন আপনারা নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য। ব্যবসাটা যদি নগদ টাকাতে করতে পারেন তাহলে ভাই কি পরিমাণে লাভ হবে আপনারা নিজেরাও বলতে পারবেন না। আপনার 1000-এ যে লাভ হতো, আপনার যদি 500 টাকা মুরগি আপনি যদি পালন করেন তাহলে কিন্তু 1000-এ যে লাভ করতেন আপনি 600 বা 650 মুরগি আপনার নগদ টাকা দিয়ে ব্যবসা করলে কিন্তু আপনি সেম টাকাটায় লাভ করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই নগদ টাকা দিয়ে কিন্তু ব্যবসাটা করার জন্য চেষ্টা করবেন। আর এখন যেহেতু ফিডের দামটা আকাশচুম্বী বা অনেকটাই দাম, আপনি যদি ফিডের বস্তাগুলো যদি আপনি 150 থেকে 200 টাকা পর্যন্ত বা 250 টাকা পর্যন্ত যদি আপনি কমে পান, তাহলে আপনার কতটা প্রফিট আসছে, কতটা লাভ হবে সেটা আপনি নিজে ভেবে নিন। প্রত্যেকটা বস্তার মধ্যে আমাদের থেকে ডিলারে কিন্তু 250 টাকা পর্যন্ত লাভ করে নিচ্ছে। তো বললেন যে অনেকে বলে এত টাকা কি লাভ করা সম্ভব? যারা নতুন খামারি রয়েছেন তারা কিন্তু এটা বিশ্বাস করেন না। যারা পুরাতন খামারি রয়েছেন তাদের হয়তো পুঁজি নেই বা বাকি নগদে ব্যবসা করতেছেন, সেজন্য কিন্তু আমাদের থেকে কিন্তু ডিলারেরা কিন্তু লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা যদি পুরোটা 1 মাস কষ্ট করে যদি আমরা 1000 মুরগির মধ্যে যদি 40,000 45,000 টাকা পালে যদি লাভ করি, তাহলে দেখা যাচ্ছে ডিলারে এখান থেকে কিন্তু আমরা যদি 40,000 লাভ করছি, ডিলারে এখান থেকে দেখা যাচ্ছে 30 থেকে 32,000 টাকা বা 22-30,000 টাকা পর্যন্ত কিন্তু ডিলারে এখান থেকে আমাদের থেকে লাভ নিয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কত টাকা প্রফিটের কারণে কিন্তু কতটা প্রফিট আমাদের থেকে ডিলারেরা নিয়ে নিচ্ছে। তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই আপনারা নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য। নগদ টাকা দিয়ে ব্যবসা করলে কিন্তু আপনারা হারানোর বা আপনাদের লস হওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে। তো আমি সাজেস্ট করব যারা নতুন খামারি বাইরে রয়েছেন তারা অবশ্যই এই টিপসগুলো মেনে চলবেন, তাহলে কিন্তু অনেকটা লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। আর এখন মুরগির রেটটা কিন্তু চলতেছে 58 থেকে 60 টাকা বা 65 টাকা কোথাও কোথাও রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে। আপনাদের জেলা অনুযায়ী অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন। আমরা আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা অবশ্যই একটু ভালো করে 2-4 জায়গায় যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন, কেননা আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিন্তু রেটগুলো দিয়ে থাকি। অনেকে বলেন যে ভাই আপনারা যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটগুলো আর সাথে আপনাদের রেট আমাদের রেটগুলো বনছে না বা মিলে না। তো না মিলার কারণ হচ্ছে এটা যে জেলার মধ্যে দেখা যাচ্ছে মুরগির বেশি উৎপাদন হয়ে গেছে, সেই জেলার মধ্যে কিন্তু দামটা কিন্তু অনেকটা কমে যায়। যেসব জেলার মধ্যে মুরগিটি উৎপাদনটা কম সেসব জেলার মধ্যে কিন্তু রেটটাও কিন্তু অনেকটা কমে যায়। তো সেজন্য কিন্তু আমরা অ্যাকুরেট হিসাবটা দেওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। তো অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন।